ঘুরতে কার না ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে ঘোরার জন্য। আর এইরকম যদি মনোমুগ্ধকর একটা পরিবেশ হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই তো আমরা ঘুরতে চলে এসেছি সুন্দর একটা পার্কে। এটা হচ্ছে জয়পুরহাটে অবস্থিত। এটা জয়পুরহাটে থেকে অল্প কিছু, শহর থেকে অল্প সময় লাগে যেতে, মাত্র 15-20 টাকা ভাড়া আর কি অটোতে। তো এইরকম সুন্দর একটা পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এটা একটা গ্রামীণ পরিবেশ, এটা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে আর কি যেতে হয়। তো সেই রকম একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশ, মানে বসার মতো জায়গা, এত সুন্দর ডেকোরেশন, আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। এরকম ছোট্ট একটা জায়গায় আসলে অনেক বেশি আনন্দ করা যায়। জন্মদিনের পার্টি, ম্যারেজ ডে, ছোটোখাটো বন্ধুদের পার্টি সব কিছুই আসলে উদযাপন করা যায়। জায়গাটা খুব একটা বেশি বড় না, অল্প একটা জায়গায় অল্প পরিসরে অনেক সুন্দর করেছে। দেখেন ছোট ছোট বসার জায়গাগুলো আছে, আপনারা চাইলে 10-12 জন মিলে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট এরকম সুন্দর একটা জায়গায় এসে করতে পারেন। বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, আর ছোট্ট এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে বিকেলে আড্ডার জন্য অনেক বেশি ভালো। যাদের বোরিং লাগে, যখন বাসায় মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, তখন আপনারা চলে আসতে পারেন এরকম একটা পার্কে। তো এই পার্কটা হচ্ছে জয়পুরহাট থেকে, শহর থেকে অল্প জায়গায়, ঢুকতে কোনো বেশি টাকা লাগে না। পার্কের নাম হচ্ছে ড্রিম পার্ক। এইটা জয়পুরহাটে ঢোকার আগে হিসমি রোড দিয়ে এটা উত্তর দিকে যেতে হয়। উত্তর দিকে সামান্য গিয়ে এই পার্কটা অবস্থিত। পার্কের নাম হচ্ছে ড্রিমস পার্ক। পার্কে ঢোকার জন্য কোনো কিছু লাগে না, কিন্তু আপনারা চাইলে ভিতরে বসে অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবার খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর বসার জায়গা আর এত বেশি বাতাস। এই যে গরমের দিনে এরকম একটা পরিবেশে গিয়ে মনটা ফুরফুরে করে আনলে কেমন হয় বলেন। তো আমরাও চলে গিয়েছিলাম মনটাকে ফুরফুরে করার জন্য। আর এইটা ছিল রাফতার বার্থডের পরে। রাফতাকে বার্থডে উপলক্ষে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো শহরের মধ্যে বা কাছাকাছি আমরা এরকম একটা সুন্দর জায়গা আমরা ঠিক করে ফেলি, তো সেখানে আমরা চলে যাই। আর আমার সাথে এসছে আমার জাত আর একটা বান্ধবী, প্লাস রাফতা এবং আমার জায়ের ছেলে, মানে আমার ভাসুরের ছেলে। আমরা এই কয়েকজন মিলেই ঘুরতে এসেছি। আর এইরকম সুন্দর একটা পরিবেশে এসে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ট্রিটটা ছিল ওর বাবার উপলক্ষে, ওর বাবাই দিয়েছিল আর কি ট্রিটটা রাফতাকে জন্মদিন উপলক্ষে। তো ওর বাবাই বলতে ওর বড় আব্বু আর কি ওকে জন্মদিন উপলক্ষে এই ট্রিটটা দিয়েছে বাহিরে খাওয়ানোর জন্য। তো আমরা সেই জন্য খাবো, প্লাস শুধু তো খেলেই হবে না, মনটাকেও একটু শান্তি দিতে হবে। তো আমরা মনটাকে শান্তি দেওয়ার জন্য এরকম সুন্দর একটা পরিবেশে এসেছি। আর আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর জায়গাটা, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। ভিডিওতে যত সুন্দর লাগছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। জায়গাটা খুব বেশি বড় না, অল্প জায়গায় এত সুন্দরভাবে ডেকোরেট করেছে যে চিন্তা করার মতো না। দেখেন বাচ্চাগুলো দিয়ে কত সুন্দর বাতাস বইছে। তো এখানে এসে প্রথমে আমরা দোল খেয়েছি, তারপর এভাবে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছি। আর বাচ্চারা আসলে তো একদমই এখানে খোলামেলা পরিবেশে খেলাধুলা করে, অনেক বেশি মজা করে, হই হুল্লোড় করে। তো এরকম উপরে একটা বসারও জায়গা আছে, তো সিঁড়িতে উঠে উপরেও বসে আপনারা পার্টি করতে পারেন, বন্ধুদের পার্টি, যে কোনো ছোটোখাটো পার্টি এরকম একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এসে করতে পারবেন। তো আমরাও যেহেতু এখানে কয়েকজন গিয়েছি, আমরাও সুন্দর একটা জায়গা প্লেস খুঁজে নিয়েছি, বসে আমরাও একটু হইচই করব, আনন্দ করব, নিজেকে আর কি উজাড় করে দেব। আমাদের সাথে সাথে এখানে অনেকেই এসছে। আর আজকের আকাশটা অনেক বেশি খারাপ ছিল, অনেক মেঘ ছিল, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আমরা বসে থাকা অবস্থায়। তো দেখতেই পাচ্ছেন এটা সন্ধ্যার আগ মুহূর্ত, বাতিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সবাই সবার মতো করে এখানে টাইম স্পেন্ড করতেছে, যে যার মতো করে ঘোরাফেরা করতেছে, বসে গল্প করছে, অনেকে খাওয়া দাওয়াও করছে এখানে। তো আমরাও আমাদের মতো করে ঘোরাফেরা করছিলাম আর ভাবছিলাম আপনাদের জন্য কিছু ফুটেজ নিয়ে নিই। যেহেতু এরকম একটা সুন্দর জায়গায় এসেছি আর আপনাদের জন্য কিছু রাখবো না তা তো হয় না, একদমই সম্ভব না। আর এইদিকে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হচ্ছিল, আমি 2 পার্টে ভিডিওটা করেছি। আমার প্রথম পার্টটা দেওয়া আছে এটা রাউদিন ব্লগে, তো আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন রাউদিন ব্লগ থেকে। আর এখানে সেকেন্ড পার্টটা দিয়েছি, ওখানে আমাদের ভিডিওগুলো আছে, আমরা যা যা করেছি আর কি। আর এখানে আমার ভাসুরের ছেলে, ও খুব দৌড়াদৌড়ি লাফালাফি করছে আর কি, রমিম, ওকে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। তো আজকেও তো একটু দেখতে পাইলেন এক ঝলক। ও এখানে এসে একদমই মানে স্থির থাকতেছে না, এদিক ছুটোছুটি করছে, ওদিক ছুটোছুটি করছে। তো সবশেষে আমরা এখানে একটু চা খাবো, তো চাই নিয়ে নিলাম এখান থেকে। আর এখানে আর যা খেয়েছি সেগুলো আসলে ভিডিওতে নেওয়া হয়নি। তো চাটা এখানকার সত্যি অসম্ভব সুন্দর, এরকম কাঠের কাপে করে আপনাদেরকে চা দেবে। দেখতে মনে হচ্ছে এইটা হচ্ছে মাটির কাপ, আসলে মাটি না, এটা কাঠ দিয়ে তৈরি কাপ। আর চার দামটা খুব বেশি না, মাত্র 20 টাকা।
আর 20 টাকায় অনেক সুন্দর চা খেতে পারবেন এখানে। তো আমরা এখানে খাওয়া শেষ করে আমরা চলে যাব এখন। তো যাওয়ার পথে আমরা আরেক জায়গায় নামবো, সেখানকার একটা খাবার অনেক বেশি ভালো। তো এই যে বৃষ্টি হয়েছিল, বললাম না আকাশে মেঘ ছিল, মেঘের সময় অনেকটা বৃষ্টি হয়েছে, রাস্তায় দেখেন বৃষ্টি। এই যে আমার সামনে আমার যা তার ওনার বান্ধবী সহ আমরা হেঁটে চলে যাচ্ছি, মানে এখন আমরা বের হবো আর কি। বিল পেমেন্ট করে আমরা বের হয়ে চলে যাব অটো নিয়ে। তো বললাম না যাওয়ার পথে আমরা আরেক জায়গায় নামবো। তো হিসমি বাজারে আরেকটা খাবার অনেক বেশি ভালো লাগে খেতে, এখানকার হালিম। পুরি দিয়ে এখানে হালিম খায়, বগুড়াতে যদি বা পুরি দিয়ে হালিম খাওয়া হয় না। তো আমরা এখানে হালিম খেতে বসে গেছি। তো যেহেতু আজকে খাওয়ার জন্য আর ঘোরার জন্যই বের হয়েছি, তো সব জায়গায় আমরা খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা দুইটাই করতেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।